সবারই পিছনের একটা গল্প থাকে। কারো গল্পের হয় সুখের আর কারো গল্পের হয় দুঃখের। সেই দুঃখের গল্পটাই কিন্তু আমাদের অনেক সময় অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনাদের সবাই শুভকামনা জানিয়ে আমি আমার কন্টেন্টটা আজকে শুরু করতেছি। আপনারা কন্টেন্ট দেখতে দেখতে ছোট্ট একটা গল্প শুনে নেন। অ্যাকচুয়ালি গতকাল আমার প্রিয় একজন আপুর ইউটিউবের লাইভ চলতেছিল। তো দেখলাম সেখানে একটা ভাইয়া আসছে। তো ভাইয়াটা গিয়ে তার জীবনের কিছু একেবারে রিয়েল তার জীবনেরই গল্প বলতেছিল। তখন এত খারাপ লাগতেছিল, ভাইয়াটার জন্য খারাপ লাগতেছিল। তো গল্পটা ভাইয়ার মায়ের যখন ক্যান্সার ধরা পড়ছে, তখন ভাইয়াটা মেবি ওনার আব্বু গিয়ে আরেকটা বিয়ে করছে। তো গিয়ে সেই সৎ মায়ের সাথে রাগ করে যখন বয়স একেবারে 10 বছর, তখন ঘর থেকে রাগ করে বের হয়ে গেছে। বের হয়ে ঢাকায় চলে আসছে। তো ঢাকায় এসে একটা হোটেলের জব নিছে, মাত্র 500 টাকার একটা জব ছিল। তো গিয়ে আবার সেখান থেকে বের হয়ে একটা ভ্যানে মানে ভ্যানের উপরে ছোটোখাটো করে হয়তো বা কোন একটা ব্যবসা করতো। তো সেইখান থেকে উনি আজ 2টা রেস্টুরেন্টের মালিক। আর বলতেছে যখন একটা সময় ছিল একটা নর্মাল ফোন ইউজ করতে পারে নাই, সেখানে এখন আইফোন ইউজ করতেছে। তো ওনার যতটা কষ্ট লাগছিল ততটা আবার ওটা রিপেয়ার করে নিছি, এইটা জেনে যে আসলে কঠোর পরিশ্রম এবং সাধনা আর জেদ, ভাইয়াটার মধ্যে একটা জেদ ছিল সফলতা হওয়ার। তো সব কিছু মিলাই কিন্তু ভাইয়াটা সাকসেস, তার জীবনে সাকসেস, সফলতার মুখ দেখছে। আর এমনভাবে দেখছে, খুব ভাল লাগতেছিল। ফাইনালি উনি হয়তোবা বলছে যে উনি একটা নাকি 2টা বাড়ি করছে। তো গিয়ে মানে এতটা খুশি লাগতেছিল, একটা 10 বছরের বাচ্চা ঘর ছেড়ে এসে কিভাবে যে সেই ছোটো থেকে পরিশ্রম করে যে এই পর্যায়ে এখন 2টা রেস্টুরেন্টের মালিক। মানে আমি ওনার রিয়েল গল্প, ওনার রিয়েল জীবনের কাহিনী কিন্তু আমি ট্রাস্ট করতে পারতেছিলাম না। আর আমি তখনই ভেবে নিছি যে আমার কোনো একটা কন্টেন্টে আমি ভাইয়াটার গল্পটা একটু তুলে ধরবো, যেহেতু আমার খুব ভালো লাগছে। অনেকের হয়তোবা আমি খুব অনুপ্রাণিত হয়েছি যে আসলে সফলতার পেছনে কিন্তু দৃঢ়তা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর পরিশ্রম করতে হবে অবশ্যই। আর পরিশ্রমকারীকে আল্লাহ কখনোই নিরাশ করেন না। অবশ্যই তাকে কিন্তু তার সফলতা কিন্তু আল্লাহ দেন। সফলতা দেন এবং পরিশ্রমের পুরস্কার কিন্তু আল্লাহ দেন। সেটাই কিন্তু লাস্ট পর্যন্ত সেটাই প্রমাণিত হয়েছে। তো যাই হোক, ভাইয়াটা থেকে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আমার গল্পটা শুনে আপনারা কতটা অনুপ্রাণিত হয়েছেন জানি না। এটা একেবারে রিয়েল একটা কাহিনী আমি বললাম, কারো কাছ থেকে শোনা না। ভাইয়াটা তার নিজের জীবন কাহিনী আমাদেরকে খুব স্বতঃস্ফূর্তভাবেই বলছে, আর আমরা খুব আগ্রহ সহকারে শুনছি। আমার আজকে শুটকি দিয়ে সিম রান্না হয়ে গেছে। আপনারা কারা কারা ছুরি শুটকি দিয়ে সিম রান্না করেন বলবেন। আমি কিন্তু আজকে খুব মজা করে ভাত খেয়েছি। ছুরি শুটকি দিয়ে এই সিম রান্নাটা এত মজা হয়েছে বলার মতো না। সবগুলো শীতকালীন সবজি। এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।